আজ আমি কাসকি মাছ ভাজা করব আলু দিয়ে। খুবই স্বাদ হয় এভাবে রান্না করলে, অসাধারণ লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, বেশি করে দিয়েছি। আর এই ভাজাটার মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে, তাহলে অনেক স্বাদ হবে খেতে। আমি পেঁয়াজটা খেয়ে ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজের মধ্যে আমি লবণটা দিয়ে দিয়েছি, এতে করে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আমি এখন একটু ঢেকে দেব, এতে করে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে, তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আর এর মধ্যে আমি পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর আমি দিয়ে দিয়েছি এখানে আলু। একেবারে পুরা ভাজতে হবে না, একটু নরম হয়ে এসেছে তখনই দিয়ে দিয়েছি আলুটা। শুধু আলুটাই দিয়েছি, আর লবণ দিয়েছি, আর কিছু দিইনি। এভাবে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলুটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলোকে আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম। এই দেখুন, এখানে কাসকি মাছ, এখানে 300 গ্রাম কাসকি মাছ আছে। এই মাছগুলোকে আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম, সাথে একটু তেলও দিয়েছি। দিয়ে আমি 10-15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেই মাছটা এখন আমি উপর থেকে বিছিয়ে দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে মেশাতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু কাসকি মাছ ভেঙে যাবে। আর এই মাছটা রান্না এভাবে ভাজা করলে আগে আলুটাকে ভেজে নিতে হবে, তা না হলে মাছটা যেহেতু নরম তাড়াতাড়ি মাছটা ভেঙে যাবে আর আলুটা হতে চাইবে না, সিদ্ধ হতে চাইবে না। সেজন্য আমি আলুটাকে আগে সিদ্ধ করে নিয়ে তারপর মাছটা দিয়ে দিয়েছি। এইভাবে ভাজিটা করলে খুবই স্বাদ লাগে খেতে। এভাবে আমি বিছিয়ে বিছিয়ে দিয়েছি, আর উপর থেকে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আর মাছটাকে আমি ঢেকে রান্না করব না, আমি না ঢেকে রান্না করব, যেহেতু মাছটা অনেক নরম। কাসকি মাছ তো এমনিতেই নরম, এই মাছটা ঢেকে রান্না করলে ভেঙে ভেঙে যায়, খেতে ভালো লাগে না। আর এভাবে আমি বারবার বিছিয়ে বিছিয়ে দেব, উল্টে উল্টে দিয়ে, একবারে জড়ো করে রাখবো না। আর খুবই স্বাদ হয়েছিল এই কাসকি মাছ ভাজাটা। তো আমার এই কাসকি মাছ ভাজাটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার ভিডিওর রান্নার, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টে জানাবেন কাসকি মাছ ভাজাটা কেমন হয়েছে, আর আপনারা এভাবে ভাজা করেন কি না সেটাও জানাবেন। আমি এভাবে মাঝে মধ্যে আলু দিয়ে ভাজা করি, খুবই স্বাদ হয় খেতে। আর এটা অনেক মজা হয়েছিল খেতে। কথা বলতে বলতে ভাজাটা হয়ে গেছে, এখন আমি বাটিতে উঠিয়ে নেব। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।